বন্ধুরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। দেখো এই যে মেয়ে এখন টিফিন বক্সে টিফিন খাচ্ছে। কেন বলো তো এখন টিফিন খাচ্ছে? স্কুলে নিয়ে গেছিলো, আজকে স্কুল রেনি ডে বলে ছুটি দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই যে স্কুল ড্রেস ভিজে গেছে পুরো, স্কুল ড্রেসটা পুরো ভিজে গেছে। আমি তো হঠাৎ করে মেসেজ দেখি ফোনে যে স্কুল ছুটি হয়ে গেল। তো কি করবে, স্কুলে গিয়ে ফিরে এসছে, ও তো দেখেনি, সকালবেলা ফোন হাতে নেওয়া হয়নি আমাদের, তাই আমরা জানতে পারিনি যে স্কুল ছুটি দিয়ে দিয়েছে। তাই জন্য দেখো স্কুলে আজকে বললো মা চাউমিন নিয়ে যাব, খুব বন্ধুরা মিলে খাবো, এখন সেই চাউমিন একা একা খাচ্ছে। তো স্কুল ছুটি, এখানে বর বসে আছে, এখন চা করতে হবে, 7:30 বাজে। আর আজকে হচ্ছে আমার ননদ আসবে। তো চলো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার। তোরা এই যে চাটা খাওয়া হয়ে গেছে, মেয়ে গেছে নিচে স্নান করতে, আর বড় বাজারে বেরিয়ে গেছে। আর দেখো বাইরে কি বৃষ্টি লেগেছে, মানে থামছে আর না। সকাল 3টে থেকে, রাত 3টে থেকে বৃষ্টি শুরু হয়েছে। আর দেখো এখন অবধি কি বৃষ্টি, তার জন্য মেয়ের স্কুলও ছুটি হয়ে গেল। আর জানতেও পারিনি মেয়ে, স্কুলে গিয়ে দেখছে স্কুল ছুটি, নোটিশটা দেখেছি অনেক পরে। তো দেখো বাইরে বৃষ্টিটা একবার দেখো তোমরা, কি বৃষ্টি দেখো বাইরে। দেখছো কি বৃষ্টি পড়ছে বাইরে। আর তুলসী গাছটা দেখো আমাদের শেডের তলায় আছে বলে তুলসী গাছটার গায়ে বৃষ্টির জল লাগে না, তবে যখন এদিকে ছাদটা থাকে তখন তুলসী গাছে বৃষ্টির ছাদ লাগে। আর দেখো তুলসী গাছের ভিতরে জল পুরো ভর্তি হয়ে গেছে, সকালবেলা মা আর বাবা জল দেয়। কি বৃষ্টি দেখছো গেছে। এখন আমার ননদের ছেলে আর মেয়ে দুজনেই মাছ মাংস খায় না, এখন ডিমটা খায়। তো ননদের মেয়ে ডিম খায়, ছেলেটাও ডিম খায় অল্প, ওরা কেউই মাছ মাংস খেতে চায় না। তো দেখা যাক কি আনে, মাছ খাওয়া আনবো, কারণ দিদিভাই মাছ খাবে, সেই জন্য মেয়েও ওর বাবা আমাদের ঘরে সবাই আছে, মাছ নিয়ে আসবে আর ডিম নিয়ে আসবে ছেলে আর মেয়ের জন্য। তো দেখো ভাত বসিয়ে দিয়েছি, এই যে এখানে ভাত ফুটছে, ভাত বসিয়ে দিয়েছি, তারপরে দেখা যাক কী কী রান্না করি। সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আজকের ব্লগটা, দেখতে থেকো। তো এই যে কড়াইতে মাছ ভাজা চাপিয়ে দিয়েছি, আর এখন চিংড়ি মাছ নিয়ে এসছে ওর বাবা, তা চিংড়ি মাছটাকে ভালো মতো করে বেছে দিয়েছি, বাচ্ছি আর কি কচু ইয়ে দিয়ে করবো, কাঠি কচু দিয়ে চিংড়ি মাছ করবো। তো দেখো এখানে মাছ ভাজাটা হয়ে গেছে, এখানে ভাবছি সর্ষে দিয়ে করব না, এখানে ভাবছি কালো জিরা টমেটম দিয়েই ভোলা মাছটা করব। আর এই যে এখানে একটা মাছ ভাজা রয়েছে কাঠি কচু দিয়ে চিংড়ি মাছ। তো কাঠি কচুটা কাটা হয়নি, কাটবো। আর ননদের ছেলে মেয়ের জন্য ডিম সেদ্ধ করে দেবো আর কি। তো চলো কাটাকুটিগুলো করি, তারপরে পুরো রান্নাবান্না করে তোমাদের সাথে আবার শেয়ার করব। তার মধ্যে দিদিভাইরা চলে এলো, তখন দিদিভাইদের তোমাদের সাথে দেখা করো। দিদিভাইরা এখনও এসে পৌঁছায়নি, ওদের আসতে একটু লেট হবে, কারণ কুটু ভাইয়ের স্কুল আছে, মানে ননদের ছেলের স্কুল পরীক্ষা আছে, পরীক্ষা দিয়ে একেবারে ননদের মেয়ে টিউশন সেরে একেবারে আসবে। তো এখন 11টা 15 বাজে, এখনও এসে পৌঁছায়নি। দেখো এখন 11টা 15 বাজে, এই যে 11টা 15 বাজে, এখনও আসেনি, 12:30টার মধ্যে মনে হয় চলে আসবে। তো চলো তার মধ্যে আমি রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে সেরে। দেখো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু দিদিভাইরা এখনও এসে পৌঁছায়নি। তো দেখো এখানে কি করেছি, এখানে হচ্ছে এই যে মুগ আর মুসুরির ডাল সিদ্ধ পেঁপে দিয়ে, লাস্টে ঘি দিয়েছি, এর মধ্যে লাস্টে ঘি দিয়েছি। আর এখানে করেছি হচ্ছে এই যে, এখানে করেছি হচ্ছে উচ্ছে আর পটল একসাথে করে ভেজেছি। আর করেছি কি দেখো, আর করেছি এটা হচ্ছে কচু দিয়ে, গাঠি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে, ঠিক আছে। আর করেছি এখানে তেলাপিয়া মাছের ঝাল, তেলাপিয়া মাছের ঝাল করেছি টমেটো আর একটা পেঁয়াজ দিয়ে, এই রান্না করেছি। আর ডিমটা ওরা এলে সিদ্ধ করব, বা হাফ বয়েল বা পোচ যা খাবে তাই করে দেবো। এই অবধি রান্না আমার কমপ্লিট, এখন দিদিভাইদের আসার অপেক্ষা, কখন আসে দেখি, আসলে পরে আবার তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এসে গেছে দিদিভাই, জানলা দিয়ে দেখো, এই যে কুটু ভাই দেখো লাফাতে লাফাতে ঢুকছে, এই যে কুটু ভাই। হ্যাঁ
সবুজ পাইনি একেবারে স্কুল থেকে। আমার আজকে পরীক্ষা শেষ, এখনই চলো স্কুল থেকেই আমি যাবো। হ্যাঁ আমাদের এটা আমাদের কুটু ভাই। আর আমি কে কুটু ভাই বলো? মামি। আই বড় মামি, ঠিক করে বলো। মামি। কোন মামি? ছোট মামি। হ্যাঁ, খালি গন্ডগোল করে, বড় মামি ছোট মামিতে গন্ডগোল করে। ভাই কি নিয়ে এসছো? কোল্ড ড্রিঙ্কস। এগুলো? আচ্ছা, লাচ্ছা লাচ্ছা বেরোচ্ছে, লাচ্ছা। আচ্ছা এটা মা তোমার নিরামিষ কচুরলতি। নিরামিষ কচুরলতি করে এনেছি। এ বাবা, আমি চেয়ারে তো তুমি দিদিভাইকে খাটিয়ে খুটিয়ে একেবারে পুরো সেইবারে তো ওরকম অনেক কিছু। ওই চেয়ারে তো এটা কি দিদিভাই খারকোল পাতা? নারকোল আছে, এই বিষ নাই থাক না, কিছু হবে না। লাউ শাক আর এই যে দুটো গন্ধরাজ। বাহ, দেখি খারকোলটা দেখি। হ্যাঁ এগুলো রান্না করতে হবে। কোনটা খাবি? বাহ, আচ্ছা এটা দিদিভাইয়ের গাছের খারকোল। আসবে ভাবছি মনে হয় পরে। ক্যাম্পা করলাম, দেখি মামা এদিকে এসো। তুমিও খাচ্ছ কি? ক্যাম্পা করলাম। দিদি আমাদের চলে এসছে এখন বাড়িতে। কাঁঠাল নিয়ে ও কাঁঠাল নিয়ে এসছো, চলো বসো একটু। এবার এইখানটায় রাখো, এইখানটায় রেখে দাও। যেমন দিদি এটা হচ্ছে হবে। দিদি ভাইয়ের বাড়ির গাছের কাঁঠাল। দিদি করে দেখাও। এই সাবাস সাবাস, দারুন দারুন দারুন। এটা নিয়ে এসছে আমাদের শ্রেয়া দিদি, এত কষ্ট করে মেয়েটা নিয়ে এসছে। এত বড় খামবে না এত বড় কাঁঠালটা আনতে গেলে? হ্যাঁ, আমরা বেরিয়ে পড়েছি ব্যায়ামের ক্লাসে। ব্যায়ামের ক্লাসে। দিদি ভাইরা এখন বাড়িতেই থাকবে। শ্রেয়া এসছে, ওকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর আমরা ব্যায়াম ট্যায়াম করে এসে আবার ওদের সাথে জয়েন করব। তো এখন ওদেরকে বললাম তোমরা একটু রেস্ট করো, মা বাবার সাথে কথা টথা বলছে বলুক, তারপরে আমরা ব্যায়াম করে এসে আবার ওদের সাথে জয়েন করব। তো চলো ব্যায়ামের ক্লাসে আগে যাই। কেউ বলবে যে সকালবেলা বৃষ্টি হয়েছিল, দেখো সব খটখট করছে, শুকনো একদম। কেউ বলবে না যে বৃষ্টি হয়েছিল। অন্যান্য সময় কি হয়, আমাদের এখানে রেল লাইনে না জল হয়ে যায়, বল মাম্মা, রেল লাইনে পুরো জল হয়ে যায়। কিন্তু আজকে কোনো জল নেই, শুকিয়ে গেছে। কারণ সেই সকালে হওয়ার পর তারপরে তো অনেকটাই রোদ উঠেছিল। আমি করছি তো আজকে সব শরীরে সামন। বলছে কি কি খেয়েছে সেটা তো অন্তত বলো, শুনে শান্তি নেই। এখন হচ্ছে টি টাইম, হাত কাটা। গোল কর না, গোল তোর হাতটা দিবি তো। আমার প্রজাপতি উড়ে যাচ্ছে চায়ের দিয়ে চায়ের দিকে। ঠিক স্টার্ট। আরেকটা চাটনি আছে, আর ভেতরে বিরিয়ানির প্যাকেট হলো, মোমো আছে। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়াটা দেখাতে পারেনি কারণ হাসি ঠাট্টা মজা করতে করতে আমাদের খাওয়া দাওয়াটা হয়ে গেছে। তখন আর ভিডিও করার কথা মনেই ছিল না। তো ডিনার আমাদের কমপ্লিট। যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। গুড নাইট, টাটা।